একজন উসমান হাদি এদেশের থেকে যদি হারিয়ে যায়, হাজার উসমান হাদি তৈরি হবে। আদৌ কি পসিবল? আমরা হয়তো কথাই বলছি উসমান হাদি হারিয়ে গেলে উসমান হাদি তৈরি হবে, বাট উসমান হাদিরা হারায় না, উসমান হাদিরা দ্বিতীয়টা তৈরিও হয় না। বর্তমান সময়ের উসমান হাদি একটি দীর্ঘশ্বাসের নাম। এই রকম উসমান হাদি বা বর্তমান সময়ের যে ন্যায় কথা বলার, সত্যের পথে লড়ার মানুষ, লড়াকু সংগ্রামী মানুষ আসলেও খুঁজে পাওয়া কঠিন। তাকে যখন প্রশ্ন করা হয়েছিল, ভিডিওটি দেখুন, জীবন নিয়ে শঙ্কায় ভোগেন না কখনো, একা একা চলাফেরা করেন, তখন সে উত্তরে বলেছিল, আমি যে লড়াইয়ে নেমেছি সেটা একটা রাজনীতিবিদের, সেটা বাসায় মৃত্যু হলে সেটা কখনো মৃত্যু হয় না, সেটা সংগ্রামী হয় না। আমার মৃত্যুটা যেন মিছিলে হয়, যেটা আমি সত্যের পথে বিপ্লব করতে যেয়ে রাজপথে একটা গ্লোরিং মৃত্যু হয়। এই যে লড়াকু একটা কথা, যেটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শব্দ উচ্চারণ, হয়তো আমরা বলছি খুব সহজে, বাট এটা মন থেকে যখন লব্ধ করা হয় তখন বিষয়টা কতটা শক্তিশালী হয় একবার ভাবুন তো। বাংলাদেশে সত্যিই উসমান হাদির মতো লোক হতে দেওয়া হয় না। উসমান হাদি আমাদের মাঝে ফিরে আসুক, আমরা সেটাই চাই। সবসময় এই ভিডিওটা আমি যতবার দেখছি আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। সে বলেছিল, সবাই যখন মৃত্যু নিয়ে ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিভ করতে পারলাম, যেটা একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই। সুতরাং আগামী 50 বছর বাঁচলাম, বাট আমি কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারলাম না দেশের জন্য বা রাষ্ট্রের জন্য বা উম্মার জন্য। কিন্তু আমি 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আমি 50 বছরের জায়গায় যদি নিয়ে যেতে পারি, তাহলে সেটাই তো আসল সাফল্য হওয়ার কথা। এই যে মন থেকে যেই ত্যাগ, নিজের আত্মত্যাগের যে ব্যক্ত সে করেছে, এটা আসলে সত্যিই মুগ্ধ করার মতো। এরকম দেশপ্রেমিক আমাদের ঘরে ঘরে তৈরি করা উচিত। কিন্তু এদেশে উসমান হাদির মতো যারা ন্যায় এবং সত্যের পথে লড়তে চায়, মাথা তুলে দাঁড়ায়, তাদেরকে ঠিক এভাবেই শেষ করে দেওয়া হয়। তাদেরকে মূলত বাঁচতে দেওয়া হয় না। সবাই দোয়া করি উসমান হাদি